يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ পাক বলেন, ওই দিন মানুষের ধন সম্পদ আর সন্তানাদি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিন্তু যারা কলবে সালিম নিয়ে হাসরের ময়দানে, কলবে সালিম হলো যেই কলবে শিরিক মুক্ত থাকবে, বেদাত মুক্ত থাকবে, আল্লাহ পাকের বিধি নিষেধ দ্বারা ভরপুর থাকবে, জিকির থাকবে, আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলে আসছে, এমন কলবকে কলবে সালিম বলা হয়, শিরিক মুক্ত কলব। যে কলবে কোনো প্রকার বাতিনি রোগ থাকবে না, হিংসা থাকবে না, কিবির আর অহংকার থাকবে না, সেটা হলো কলবে সালিম। কলবে সালিম হতে হলে হিংসা মুক্ত হতে হবে। হিংসা যার কলবে আছে তার কলব সুস্থ কলব নয়, অসুস্থ কলব। আর এই হিংসা হলো ভয়ঙ্কর জিনিস। হিংসা হলো শয়তানের স্বভাব। সর্বপ্রথম হিংসা হয়েছিল আসমানে। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সকল ফেরেশতা কুল আদম আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে সিজদা করেছিল, কিন্তু ইবলিস সিজদা করে নাই। হিংসার কারণে সর্বপ্রথম হিংসা হয়েছিল আসমানে। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে তুলে ধরেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বললেন, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। হিংসার কারণে সিজদা করে নাই। সে বলল, ক্বালা আসজুদু লিমান খালাকাতা তিনা। ইবলিস বলল, রব, আপনি যাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমি কি তাকে সিজদা করতে পারি? আমি কি তাকে সিজদা করব? শুধু তাই নয়, ইবলিস আরো বলল, আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া। আল্লাহকে বলল, আল্লাহ আপনি দেখুন, আপনি যাকে আমার উপর সম্মানিত করেছেন, আপনি আমাকে যাকে আমার উপর যাকে সম্মানিত করেছেন, ওয়ালাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ, আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, কিয়ামত পর্যন্ত সময় দিলে পরে আমি ওই যাকে আমার উপর প্রাধান্য দিয়েছেন আদমকে, তার বংশধরের কিছু সংখ্যক ব্যতীত সবাইকে আমি পথভ্রষ্ট করে ফেলব। ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছেন, আমি তাদেরকে পথভ্রষ্ট করে দিব। এখানে ইবলিস আদম আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে সিজদা করে নাই। অহংকারের কারণে সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি, মাটির তৈরি, এর কি আমি সিজদা করতে পারি? হিংসার অহংকারের কারণে ইবলিস সিজদা করতে পারে নাই। মানে সর্বপ্রথম হিংসা হয়েছিল আসমানে। দ্বিতীয়ত, হিংসা এত ভয়ঙ্কর বিষয়, এটা হলো কাফেরদের স্বভাব। কাফেরদের স্বভাব, কাফেররা মুসলমানদেরকে সবসময় হিংসা করে। আল্লাহ পাক সূরা বাকারার 109 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব। আহলে কিতাবদের অনেকেই চায়, কাফেররা চায়, লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা। আহলে কিতাবদের অনেকে চায়, তারা চায় ঈমান আনার পর তোমাদেরকে কাফের অবস্থায় নিয়ে যেতে চায়। কাফের অবস্থায় যদি আবার দেখতে পারে, এটা তাদের আকাঙ্ক্ষা। তোমরা তো ঈমানদার, ঈমান অবস্থায় থাকো, এটা কাফেররা চায় না, এটা কাফেররা চায় না। আল্লাহ পাক বলেন, এটা কারো চায় না। এটা না চাওয়ার পিছনে কারণ হলো হিংসা। হিংসা সব কিছু স্পষ্ট হয়ে গিয়েছে, হক কোনটা, বাতিল কোনটা, কোনটা হক, কোনটা আসল, কোনটা নকল, এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরেও তারা হিংসা বশত চায় না তোমরা মুসলমান থাকো। আমরা মুসলমানেরা অমুসলিমদেরকে যতই সহযোগিতা করি,
যতই তাদেরকে স্বাধীনতা দেই, যতই তাদেরকে কাছে টেনে আনি, আল্লাহর ঘোষণা আল্লাহ পাক জানান দিয়েছেন এরা তোমাদেরকে হিংসা করেই যাবে, হিংসা করেই যাবে। যত তোমরা তাদের পূজা মণ্ডপে যাও, যাই তাদেরকে উৎসাহ উদ্দীপনা দাও। ভোটের জন্য অনেক মানুষ পূজাতে গিয়েছে, অনেক নেতা, ইসলামী দলের নেতা, অনইসলামিক দলের নেতা সবাই গিয়েছে, ভোটের জন্য গিয়েছে, তাদের মন পাওয়ার জন্য গিয়েছে, সান্ত্বনার জন্য গিয়েছে, উৎসাহ দেওয়ার জন্য যে যেভাবে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানান দিয়েছেন তাদের মন কিন্তু পাইবা না, তারা হিংসাবশত সব সময় চাইবে তোমরা কিভাবে তাদের পথে চলে আসো। বলেন নাউজুবিল্লাহ। হিংসার কারণে, হিংসার কারণে। সুতরাং আমরা যতই তাদের সাথে সহমর্মী হই, তারা এক সময় হিংসার কারণে আঘাত করবেই। প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে যায়, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে যায়। হ্যাঁ, সহানুভূতি এটা রসুলের আদর্শ করব, তবে মনে রাখতে হবে তারা আমাদের স্থায়ী বন্ধু নয়। তো আমি বুঝাইতে চাইছিলাম, আমরা গত কিছুদিন দেখলাম মুসলমানদের ঈমান কেমন বিলুপ্ত হয়ে গিয়েছে। যাই ওখানে যাই আল্লাহর প্রশংসা করে যে আমি আসতে পেরেছি এখানে, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। পূজা মণ্ডপে গেল আর বলতেছে আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। ওখানে যে আল্লাহর শুকরিয়া করার জায়গা। অনেকের অনেক বক্তব্য শুনেছি, দেখেছি। আল্লাহ ঈমান আছে কিনা আল্লাহ পাক ভালো জানেন। তাদের ধর্ম পালনে সহযোগিতা নয়, বরং স্বাধীনতা। আপনারা আপনাদের ধর্ম পালন করেন, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই, বাস এটাই ইসলাম। আপনি একেবারে কোলে নিয়ে নিবেন, ওই সাপেকে কোলে নেওয়ার মতো। এটা কথাটা কঠিন হলো। আল্লাহ বলছেন অর্ধেক কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা। তোমাদের ঈমান আনার পরে তোমরা কিভাবে কাফের কুফরের পথে চলে যেতে পারো, এটা তারা চায়। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। হকটা বর্ণনা পাওয়ার পর, স্পষ্ট হওয়ার পরেও হিংসাবশত তারা এরূপ করে। কথা কার? কথাটা কার? আল্লাহ। হিংসা শয়তানের স্বভাব, শয়তান করেছিল। হিংসা কাফেরদের স্বভাব। হিংসা করা যাবে না, দিলে হিংসা থাকা যাবে না। হিংসা এমন ভয়ঙ্কর বিষয়, হিংসা এমন ভয়ঙ্কর একটা গুনাহ যে হিংসার মাধ্যমে মানুষের দিন ধর্ম বিনাশ হয়ে যায়, শেষ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান দিয়েছেন, তিরমিজি শরীফের 2510 নম্বর হাদিসের বর্ণনা, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম। তোমাদের উপর, তোমাদের মাঝে পূর্ববর্তী উম্মত, পূর্বের জামানার উম্মতদের রোগ তোমাদের উপর সংক্রমিত হয়েছে। তোমাদের পূর্বের জামানার রোগ সংক্রমিত হয়েছে। সেটা কি? আল হাসাদ ওয়াল বাগদা। পূর্বের জামানার রোগ যেটা আমাদের উপর সংক্রমিত হয়েছে সেটা হলো আল হাসাদ, পরস্পর হিংসা করা, একে অপরকে হিংসা করা, পরস্পর ঘৃণা পোষণ করা, একে অপরকে ঘৃণা করা, দেখতে পারে না। এই দুইটা রোগের কথা বলেছে নবীজি, বলেন হিয়াল হালিকা। এই হিংসা আর পরস্পরে ঘৃণা করা, এটা হিয়াল হালিকা, এটা মুন্ডন করে দেয়, মুন্ডন করে দেয়, কামিয়ে দেয়। নবীজি বলেন এটা মানুষের চুলকে কামায় না, চুলকে মুন্ডন করে, ওয়ালাকিন তাহলিকুল ঈমান। নবীজি বলেন এটা মানুষের ঈমানকে মুন্ডন করে দেয়। হিংসা আর পরস্পরে ঘৃণা পোষণ করা, এটা মুন্ডন করে দেয় মানুষের ঈমানকে, মানুষের ঈমানকে বিনাশ করে দেয়। যার দিলে হিংসা আছে
তার ঈমানটা বিনাশ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই জন্য মুহতারাম মুসল্লিন ইকরাম, আমরা ঈমানদার দাবি করতে হলে আমাদের দিলে হিংসা বিন্দু মাত্র রাখা যাবে না। হিংসাকে ঝেড়ে ফেলে দিতে হবে, হিংসা মুক্ত থাকতে হবে। কারণ হিংসা আর ঈমান দুই জিনিস এক জায়গায় থাকতে পারে না। হিংসা ঈমান দুইটা আলাদা জিনিস, একটা আসবে তো আরেকটা যাবে। দিলে যদি আপনার ঈমানে পরিপূর্ণ থাকে হিংসা আসবে না। যদি হিংসা চলে আসে মনে করবেন আপনার দিলে আর ঈমান পরিপূর্ণ নেই। ঈমান আর হিংসা আলাদা বিষয়, একত্রিত হতে পারে না। নাসাই শরীফের 3109 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন, কোন বান্দার কলবে একত্রিত হবে না আল ঈমান, ঈমান ওয়াল হাসাদ, আর হিংসা। কোন বান্দার দিলে হিংসা আর ঈমান দুইটা একত্রিত হবে না। নবীজি জানান দিয়েছেন, যদি কারো দিলে হিংসা চলে আসে বুঝতে হবে তার ঈমান আর তার কলবে নাই। ঈমান আছে তো হিংসা নেই, হিংসা আছে তো ঈমান নাই। সুতরাং যার দিলে হিংসা আছে, এক নম্বর তার দিন বিনাশ হয়ে যাবে, দুই নম্বর তার ঈমান থাকবে না। ঈমান না থাকলে তার আমলও থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান দিয়েছেন, আবু দাউদ শরীফের 4903 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। নবীজি বলেন, তোমরা হিংসা থেকে, ফাসাদ থেকে, এই সকল হিংসা নামক রোগ থেকে তোমরা বেঁচে থাকো। কারণ হিংসা তোমাদের আমলকে ভস্ম করে দেয়, যেমন খড়কুটার কাঠকে আগুন ভস্ম করে দেয়। হিংসা আমাদের আমল যতই করি এটা আস্তে আস্তে শেষ করে দেয়। সুতরাং আমাদেরকে হিংসা থেকে বাঁচতে হবে। নিজে হিংসা থেকে বাঁচবো, নিজে অন্যকে হিংসা করা থেকে বাঁচবো, সাথে সাথে অন্য কেউ যেন আমাকে হিংসা না করতে পারে সেটার জন্য কিছু কাজ করতে হবে। হিংসা থেকে বাঁচার প্রতিকার, বাঁচার উপায় কি? আপনি হিংসা থেকে এক নম্বর বাঁচতে হলে, সময় সংক্ষেপের জন্য বলি, আমাদেরকে সব সময় সূরা ফালাক, নাস, বিশেষ করে সূরা ফালাক, এটা পড়ে নিজেকে ধম করবেন, রুকাইয়া করবেন, ঝাড়ফুঁক করবেন নিজেকে। ফালাক পড়ে, নাস পড়ে ঝাড়ফুঁক করবেন অন্তত সকাল সন্ধ্যা। আপনি হিংসা থেকে, মানুষের অনিষ্টতা থেকে, ক্ষতি থেকে, জুলুম থেকে, বিভিন্ন প্রকারের মানুষের, প্রাণীর, জিন জাতি সব কিছুর অনিষ্টতা থেকে বাঁচতে পারবেন। বিশেষ করে নবীজি বলেছেন, অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, হিংসুক যখন হিংসা করে তার অনিষ্টতা থেকে। অর্থাৎ এই সূরা ফালাক তেলাওয়াতের মাধ্যমে যখন কোনো হিংসুক আপনাকে হিংসা করতে থাকবে তার অনিষ্টতা থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে দিবেন। কি করবেন? এক নম্বরে সূরা ফালাক পড়বেন, সূরা ফালাক, নাস পড়বেন। আপনার যত হিংসা করুক ক্ষতি করতে পারবে না। দুই নম্বর হলো রুকাইয়া করা। রুকাইয়া বা হলো ঝাড়ফুঁক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হয়ে পড়লেন, জিবরাইল এসে নবীজিকে ঝাড়ফুঁক করেছেন। তিরমিজি শরীফের 972 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আন্না জিবরাইলা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া মুহাম্মাদ ইশতাকাইতা। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, হে মুহাম্মদ, আপনি কি অসুস্থ? নবীজি বললেন, নাম, হ্যাঁ আমি অসুস্থ। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম একটা দোয়া পাঠ করে নবীজিকে ঝাড়ফুঁক করলেন। দোয়াটা হলো কি? বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা ওয়া মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদিন। দোয়াটা পড়লেন কি? বিসমিল্লাহি আরকিকা
মিন কুল্লি শাইইন ইউযিকা ওয়া মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদিন। এই দোয়াটা পড়লেন, তারপরে বলুন বিসমিল্লাহি আরকিকা আল্লাহুম্মা ইয়াশফিক। এই দোয়াটা পড়ে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ঝাড়ফুঁক করেছেন, ফু দিয়েছেন। শুধু তাই নয়, নবীজিও ঝাড়ফুঁক করেছেন, নবীজিও ফু দিয়েছেন। বুখারী শরীফের 3371 নম্বর হাদিসের বর্ণনা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযুল হাসান ওয়াল হুসাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নের দোয়াটি পাঠ করে হাসান হুসাইনের ব্যাপারে পানা চেয়েছেন, ঝাড়ফুঁক করেছেন। ওয়ায়াকুল, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবাকুমা কানা ইউআউযু ইসমাঈল ওয়া ইসহাক। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালামকে এই দোয়া পাঠ করে ঝাড়ফুঁক করেছেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের দরবারে পানা চেয়েছেন। সেটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়া কি বলেন? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়া পাঠ করে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালামকে ঝাড়ফুঁক করেছেন। নবীজিও হাসান হুসাইনকে ঝাড়ফুঁক করেছেন। মানুষে নজর দেয় না? নজর দেয়। এই নজর দিলে, যেটাকে আমরা ক্রুদৃষ্টি বলি, আর আপনারা বলেন মুখদোষ, এই ক্রুদৃষ্টি বা মুখদোষ কেউ যদি দেয় তখন এই দোয়াটা পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করলে কুদৃষ্টি, মানুষের ক্ষতি থেকে, সকল প্রাণীর ক্ষতি থেকে, অনিষ্টকর দৃষ্টি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। কারণ কুদৃষ্টির একটা প্রভাব আছে। কুদৃষ্টির কি আছে? প্রভাব আছে। মুসলিম শরীফের 5595 নম্বর হাদিসের বর্ণনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আইনু হাক্কুন, কুদৃষ্টি বাস্তব। কুদৃষ্টির পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এটা বাস্তব জিনিস। ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কদর সাবাকাতুল আইন। দুনিয়াতে যদি কোনো মানুষের ভাগ্যলিপিকে পরিবর্তন করার কোনো জিনিস থেকে থাকে, ভাগ্যলিপি পরিবর্তন করা যেত, তাহলে মানুষের ক্রুদৃষ্টি এটা ভাগ্যলিপিকে পরিবর্তন করে দিত। আপনার ভাগ্যে ছিল একটা কদু গাছ লাগাইয়েছেন, এই কদু গাছ থেকে অনেক কদু ধরবে, ফুল দিয়েছে, মোটামুটি ছোট ছোট চলে আসছে। ক্রুদৃষ্টি এমন জিনিস, ক্রুদৃষ্টির মাধ্যমে সব শেষ। সুস্থ সবল সুন্দর একটা বাচ্চা, একজনের ক্রুদৃষ্টি দিয়েছে, বাচ্চাটা দুর্বল অসুস্থ হয়ে পড়েছে। এরকম হাদিসেও আছে, সময় নেই এই জন্য বলছি না। হাদিসেও আছে, একজন সুদর্শন সাহাবী গোসল করছিলেন, আরেকজন সাহাবী বললেন, আরে এমন সুদর্শন আমি আর জীবনে কখনো দেখি নাই। সাথে সাথে দুর্বল হয়ে গেলেন, নবীজির কাছে গেলেন। নবীজি বললেন, তোমরা এমন বলো না, তোমরা এভাবে কথা বলে না, তোমরা একজন আরেকজনকে শেষ করে দিও না। আর ওই সময়কার এমন ছিল যে ক্রুদৃষ্টি যারা দিত তাদেরকে মারা গেলে গোসলও করাইতে যেত না মানুষ। মানে ওই সময় গোসল দিতে চাইতো না, এমন খারাপ জিনিস আছে না? এমন কুদৃষ্টিওয়ালা মানুষ, তাদের উচিত সংযত থাকা, কিছু না বলা, তাদের বলাটা ক্ষতিকর। রাসূল বলছেন, আল হাক্কু আইন, যে কুদৃষ্টির পার্শ্ব প্রতিক্রিয়া এটা বাস্তব। তাদের থেকে বাঁচতে হলে কিছু দোয়া আমল করবেন, যে দুই একটা বলছি, আর তাদেরও সংযত থাকা দরকার। আল্লাহ পাক আমাদেরকে হিংসা থেকে, ক্রুদৃষ্টি থেকে, সকল রকমের সকল সৃষ্টির অনিষ্টতা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই বলি আমিন।